স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2024 সালের জন্য চালু হয়ে গেছে, যা নতুন অ্যাপ্লিকেশান বা রিনিউয়াল করা যাবে। এই অ্যাপ্লিকেশানটা করার জন্য যারা রেজিস্ট্রেশন করবে তাদের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আছে, তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে ইনকাম সার্টিফিকেটটা। এবার এই ইনকাম সার্টিফিকেটটা আমরা আগে কী করতাম, ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ইনকাম সার্টিফিকেটটা তুলে আমরা জমা দিতাম। তো এবার কী হয়েছে, এইখানে ইনকাম সার্টিফিকেটটা মান্থলি ইনকাম হিসাবে উল্লেখ আছে, কিন্তু এইখানে চেয়েছে কিন্তু ইয়ারলি ইনকাম সার্টিফিকেট। এবার এটা ক্লিয়ারের জন্য কাস্টমার কেয়ারে যখন কল করি তখন ওরা বলে, ওই হেল্পলাইন নাম্বারে, তখন ওরা বলেছে যে এটা যেহেতু মান্থলি ইনকামে হবে না, ইয়ারলি ইনকামে উল্লেখ থাকতে হবে। হেল্পলাইন পশ্চিমবঙ্গ নাম্বারে উচ্চ কল করার শিক্ষা জন্য দপ্তরের এই টোল ফ্রি নাম্বারে কল করতে পরিষেবায় হবে। তখন কল আপনাকে করার স্বাগত জানাই। পরে যেটা বলেছে সেটা শুনে এসডিএলসিএম নেবো। এবং স্কলারশিপের বিষয়ে জানতে এক টিপুন। ইনকাম প্রুফ হিসাবে যে ইয়ারলি ইনকাম যে প্রুফ হিসাবে যে সার্টিফিকেটটা আপলোড করতে হবে, সেটা কি ই ডিস্ট্রিক্ট পোর্টালের ইনকাম সার্টিফিকেট আপলোড করলে হবে, না যে ফরম্যাট আছে সেই ফরম্যাট ভিডিও থেকে গিয়ে মানে সাইন করিয়ে আপলোড করতে হবে? ই ডিস্ট্রিক্ট পোর্টালে যদি যেখানে সিগনেচার থাকে তার উপর রেড টিক চিহ্ন থাকে আর 1 বছরের ইনকাম সার্টিফিকেট হয়, সেক্ষেত্রে চলে যাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কিন্তু তো এখন ঠিক আছে, নতুন নইলে পরে ফরম্যাটে তো আমাদের যে তো ইয়ারলি আসছে না, মানে মান্থলি আসছে। তখন ওটা চলবে না। ওটা আমাদের যে ওয়েবসাইটে ফরম্যাট দেওয়া আছে, ওই ফরম্যাট ডাউনলোড করে ফিল আপ করে সিগনেচার করিয়ে আপলোড করে দেবেন। আচ্ছা, তো পরিষ্কারভাবে বলে দিল যে ওইভাবে করা যাবে না। তো একদম ওই যে ফরম্যাটের সিগনেচার করেই আপলোড করতে হবে। এই ইয়ারলি ইনকাম করার জন্য যেহেতু ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে হচ্ছে না, তার জন্য এখানে একটা অফলাইন ফর্ম এখানে আছে। তো এটার জন্য স্বামী বিবেকানন্দ যে ওয়েবসাইট আছে সেখানে ডাউনলোড যে সেকশনটা আছে, সেখানে ইনকাম সার্টিফিকেট যে অপশানটা আছে, এখানে ক্লিক করলেই যে ফরম্যাটটা পাওয়া যাবে। তো এই ফরম্যাটটা ডাউনলোড করে ফিল আপ করে ভিডিওর কাছে কোনো একটা অফিসারের থেকে সই করিয়ে এটা জমা দেওয়াই ভালো। কারণ যেহেতু বারণ করছে, তো মানে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করলে এটা বারণ করছে যে ই ডিস্ট্রিক্ট পোর্টালের মান্থলি ইনকাম সার্টিফিকেটটা যাতে না মানে আপলোড না করার জন্য। তো না দেওয়াই ভালো, রিস্ক নেওয়ার দরকার নেই। একটু কষ্ট করে পঞ্চায়েত থেকে সার্টিফিকেট নিয়ে ভিডিওয়ে গিয়ে সাইন করিয়ে এনে আপলোড করাই ভালো।